খুন ধর্ষণের রক্তমাখা ইতিহাস ভুলে বামেদের কুম্ভীরাস্ত্র। ৩৫ বছরের স্বেচ্ছাচার রোমহর্ষক অপরাধের অধ্যায় সামনে টেনে সুশীল সমাজের জোরালো প্রশ্ন, তখন কোথায় ছিল তোমাদের বিবেক? ত্রিপুরার রাজনীতি ফের উত্তপ্ত। এবার তীর ছুঁড়েছে সুশীল সমাজ। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বাম নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে নানা প্রশ্ন তুলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিশেষ করে বাম আমলে সংঘটিত একের পর এক নৃশংস খুন, ধর্ষণ, অপহরণ ও গৃহবধূ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন করা হচ্ছে, আজ যারা মুখে আইন শৃঙ্খলা রক্ষার কথা বলছেন তারা সেই অন্ধকার সময় কোথায় ছিলেন? সিপিএম শাসিত ৩৫ বছরের মধ্যে বিশেষত মানিক সরকারের নেতৃত্বাধীন সময়কালকে অনেকে অপরাধের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করছেন। কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ওই সময় রাজ্যে খুন, শিশু ধর্ষণ, গৃহবধূ হত্যা, অপহরণ সহ বহু গুরুতর অপরাধের হার ছিল রেকর্ড পরিমাণ। এইসব তথ্য আজও দেশের সরকারি রেকর্ডে স্পষ্টভাবে দৃশ্যমান। সুশীল সমাজ প্রশ্ন তুলেছে, মন্ত্রী বিমল সিনহা, বিধায়ক মধুসূদন সাহা সহ শান্তা সাহা, দেবল দেব, প্রাক্তন এসডিএম সুখরাম দেববর্মা, কংগ্রেস নেতা অতীশ চৌধুরী, সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের মতো একের পর এক রাজনৈতিক ও পেশাগত খুনের ঘটনায় বাম নেতৃত্বের অবস্থান কি ছিল? ওই সময় রাজ্যের প্রধান প্রশাসনিক দায়িত্বে থাকা বাম নেতারা অধিকাংশ ক্ষেত্রে নীরব থেকেছেন বা বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি আনতে পারেননি। সুশীল সমাজের মতো বর্তমান সময়ে বাম নেতৃত্বের আচরণ গোয়েবলসীয় কায়দায় ইতিহাস মুছে ফেলার চেষ্টা। গণতন্ত্রের নামে সেই সময়ে পুলিশ প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষের উপর দমন চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। অথচ এখন তারা রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে প্রতিদিন বক্তৃতা দিচ্ছেন এবং মিডিয়ার ক্যামেরার সামনে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। যারা একসময় ক্ষমতার চূড়ায় থেকে বহু নৃশংস খুন, ধর্ষণ ও অপহরণের ঘটনার সময় চুপ ছিলেন, তাদের হঠাৎ এই মানবিক মুখোশ নিয়ে মানুষের সামনে হাজির হওয়া, এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, যদি সত্যিই তারা আইন শৃঙ্খলার বিষয়ে এতটাই উদ্বিগ্ন, তবে কেন বাম আমলের অপরাধগুলির বিচার চেয়ে আজও একবার মুখ খুলেননি? বিশ্লেষকদের মতে, মানুষের স্মৃতি স্বল্প হলেও ইতিহাস ভুলে যায় না। যাদের পরিবারে প্রিয়জনের প্রাণ গিয়েছে, যারা ন্যায় বিচার পাননি, তাদের কাছে বাম জামানা মানে যন্ত্রণার আরেক নাম। সেই অভিজ্ঞতা আজও অনেকের মনে ক্ষতের মতো দগদগে। সুশীল সমাজ এক কথায় বলছে, যারা অতীতে মানুষের চোখের জল মুছিয়ে দিতে পারেননি, তারা আজ গণতন্ত্র, মানবাধিকার, আইন শৃঙ্খলার কথা বলে সহানুভূতির ভিখারি হতে চাইছেন। কিন্তু মানুষ সব জানে, সব মনে রাখে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই স্মৃতিচারণ কেবল অতীতকে মনে করিয়ে দেওয়া নয়, বরং যারা বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করতে চাইছে তাদের কাছে এই সতর্ক বার্তা। ইতিহাসের বিচার একদিন হবেই, সে আজ না হোক কাল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।